হ্যালো এভরিওয়ান, নিয়ে এসেছি আজকে একটা বেশ মজার রেসিপি। দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে নাম দিয়ে দিয়েছি কী নিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। মুসুরির ডাল, কাঁচা লঙ্কা, আলু নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর নিয়েছি কুমড়ো। এগুলোকে ভালো করে বেশ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি বড় চামচের 1 চামচ সর্ষের তেল, নিলাম লবণ, সাথে নিয়ে নেব হলুদ, আর নিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর সাথে নিয়েছি কিউমিন পাউডার মানে জিরে গুঁড়ো পাউডার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। হাতেই মাখিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটা অফ আছে, গ্যাস অন এখন করবে না, তাহলেই তো হাতটা পুড়ে যাবে, তাই না? ভালো করে এগুলো মাখানোর পর জল ব্যবহার করব। আমার ভিডিওর মাঝে বাইরে একটা আওয়াজ শোনা যাচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর আমি ভেতরে তোমাদের জন্য ভিডিও রেডি করছি। 2 গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে নিলাম। জলটাকে দিয়ে ভালো করে আগে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। এবারে দেখো 10 মিনিটের জন্য রান্না হতে দেবো। গ্যাস অন করছি, এতক্ষণ কিন্তু গ্যাসটা অফেই চলছিল। গ্যাস অন করেছি, 10 মিনিট পর ফিরে এলাম। দেখো খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে, খানিকটা মানে মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর আবারও 2 মিনিটের জন্য, আর 5 মিনিট নয় 2 মিনিটের জন্য বাকি রান্নাটুকু হতে দেবো। বাইরে প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টি চলছে, যেহেতু এটা বর্ষার সিজন, আর আমার জানালা খোলা বলে আমার রান্নাঘর থেকে বেশ একটা আওয়াজও শোনা যাচ্ছে। ভালো লাগছে, আমি ভিডিও করছি, বাইরে বৃষ্টি চলছে। 2 মিনিট রান্না হওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে যেই সবজিগুলো দিয়েছিলাম সেই সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভালো করে নেড়ে এদিকের গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর একটু দেখে নেব আলুগুলোর পজিশান কিরকম। দেখো আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে ফোড়ন তৈরি করব। তার জন্য সেই কড়াইটাকে গ্যাসের অন্য প্রান্তে বসিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি সর্ষের তেল। পুরো প্রসেসটা সর্ষের তেলেই করতে হবে, তাহলে খেতে খুব টেস্ট লাগবে। নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি কালো সরিষা, সাথে নিয়ে নিলাম টমেটো একটা 4 কুচি করে, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। ওইদিকে টমেটো, লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, কিন্তু সেগুলো সেদ্ধ পজিশানে আছে। আর এটা ফোড়নের জন্য খুব ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ আর টমেটোগুলো খুব ভালো করে ভাজা হয়ে থাকে, তাহলে ডালে যখন মেশাবো তখন আর বোঝা যাবে না, বেশ ডালের সাথে মিশে যাবে। সেরকমভাবে এটা করে নেবে। এই ধরনের একটা রেসিপি থাকলে খুব অল্প টাইমের মধ্যে আর তোমার একটা হেলদি রেসিপি তৈরি হয়ে যাবে। যাদের টাইম খুব অল্প, হয়তো মনে হচ্ছে আজকে কি রান্না করব, কোথাও বাইরে বেরোনোর আছে, তাহলে এই ধরনের একটা রান্না করে নেবে। ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে, একবার করে দেখবে, আর অন্য কোনো সবজির প্রয়োজন হবে না। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলাম, যেহেতু ফোড়নটা দিয়েছি, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।